এঁচোড়টা দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো আজকে কি রেসিপি হতে চলেছে। আজকে হবে এঁচোড় চিংড়ি। হ্যাঁ, এই এঁচোড়টা কিন্তু মা যখন কেটেছিল এত আঠা ছিল, ওই যে কথায় আছে না, পিঁড়িতের কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তো সেই একবার আঠা লেগে গেলে আর ছাড়াতে মুশকিল। তো হাতে মা ভালো করে তেল মেখে তারপরে কিন্তু এঁচোড়টা ছাড়িয়েছে। তো আজকে এঁচোড়টা দু রকমভাবে তোমাদের আমি দেখাবো, একটা নিরামিষ একটা আমিষ। তো এখানে কিন্তু চাইলে পেঁয়াজ রসুন দিয়েও তোমরা করতে পারো, এটা পেঁয়াজ রসুন ছাড়াই আজকে রান্না করা হয়েছে। সেম একই রান্না দু রকমভাবে কীভাবে করলাম নিরামিষ আর আমিষ, চলো দেখে নাও। পুরো রেসিপিটা দেখলে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এঁচোড়টা প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে। তারপর কিন্তু কেটে রাখা এঁচোড়টাও এতে দিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। একটু নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে কিন্তু বেশ ভালো করে এঁচোড়টা ভেজে নিয়েছি। এবার আর একদিকে কড়াইয়ে তেল দিয়ে আলুটাও কিন্তু ভেজে নিচ্ছি। এতেও সামান্য পরিমাণে নুন আর হলুদ দিয়ে আলুটাও বেশ ভালো করে ভেজে নিয়েছি। যতক্ষণে এঁচোড় আর আলু ভাজা হচ্ছে তার মধ্যে মশলাটা চলো রেডি করে নিই। তো এখানে কুচানো টমেটো মশলা ইউজ করেছি, তার সাথে দিয়েছি নুন, হলুদ, আদা বাটা, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন দিয়েছি চিনি, দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু একটা মশলার পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। এইবারে কিন্তু দেখো খুব সুন্দর এখানে ভাজা হয়ে গেছে এঁচোড়গুলো। তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি, ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। তারপরে ভেজে রাখা আলুগুলো কিন্তু এঁচোড়ের মধ্যে দিয়ে দুটো একসাথে মিক্সড করে ভেজে নেওয়া হচ্ছে, যাতে আলু আর এঁচোড়ের মধ্যে মশলাগুলো বেশ ভালোভাবে ঢোকে। এবারে চলো একটু ঢাকা দিয়ে নিয়ে আরও ভালো করে কষতে থাকুক। ততক্ষণে চলো চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া যাক। কড়াইয়ে পরিমাণ মতন তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে যাবার পর কিন্তু নুন হলুদ দিয়ে আগে থেকে মেখে রাখা চিংড়ি মাছটা এবারে ভেজে নিয়েছি। এই যে বললাম আজকে দু রকমের হবে, একটা নিরামিষ একটা আমিষ, কিন্তু একই রেসিপির মধ্যেই এই দুটো জিনিস করব। তো চিংড়ি মাছটা ওদিকে আমার ততক্ষণ ভাজা হচ্ছে, আর এইদিকে কিন্তু পুরো মশলাটা একদম কষানো হয়ে গেছে এঁচোড় আর আলুর সাথে। তারপর দেখো এখানে গরম জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তোমরা চাইলে এখানে ঠান্ডা জল দিতে পারো, কিন্তু গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয় আর সব কিছু ভালো সেদ্ধ হয়। তো ফুটানো গরম জলটা কিন্তু দিয়েছি। আর চিংড়ি মাছটা কিন্তু এখনো পর্যন্ত আমি দিইনি, তোমরা দেখলেই, এটা কিন্তু লাস্টে দেব। ঝোলের জন্য পরিমাণ মতন কিন্তু জল দিয়েছি। এবারে ঝোলটা ভালো ফুটে গেছে আর সব কিছু কিন্তু সেদ্ধও হয়ে গেছে, এখানে আলু এঁচোড় ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপরে এতে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে গেল কিন্তু নিরামিষ এঁচোড়। তো দেখো তোমাদের বাড়িতে যারা যারা আছে, কেউ নিরামিষ খেতে পছন্দ করে, কেউ আমিষ খেতে পছন্দ করে, যাদের বাড়িতে এরকম আছে তারা কিন্তু তাদের জন্য এই যে নিরামিষভাবে এঁচোড়টা করে আগের থেকে তুলে রেখে দেবে, তাহলে খেতে কোনো অসুবিধা হবে না তাদের। এবার যখন তোমরা আমিষ খাবে তখন দেখো কি করেছি, এখানে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, ওইটা তুলে নেবার পর তারপরে এর মধ্যে কিন্তু চিংড়ি মাছগুলো দিয়েছি। ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তাতে একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। বেশ অনেকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে গেল এঁচোড় দিয়ে চিংড়ি মাছ। এঁচোড় চিংড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এই এঁচোড় দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা সত্যি বলতে সেদিন যে এত অসাধারণ খেতে হয়েছিল তা তো মুখে বলে বোঝানোই যাবে না, খুব সুন্দর হয়েছিল। আমি তো পুরো ভাত এই এঁচোড় চিংড়ি দিয়ে খেয়েছিলাম। তোমাদের কার কার এঁচোড় চিংড়ি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না।